আজকে আমরা শিখব হ্যাডের ব্যবহার, তাও কিছু সহজ উদাহরণের সাথে। যারা মনে করে ইংরেজি গ্রামার কঠিন, তাদের কাছে সহজ বলে মনে হবে। হ্যাডের ব্যবহার আপনাকে অবশ্যই শেখা উচিত, তবে আপনার ইংরেজি একদম পারফেক্ট করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব বাক্যে হ্যাডকে কিভাবে ব্যবহার করা হয়। হ্যাডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। হ্যাডকে অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। এছাড়া আই, ইউ, উই, দে, হি, শি, ইট বা যে কোনো নাম এর সাথে হ্যাডকে ব্যবহার করা হয়। সবার প্রথমে আমাদের জানা উচিত হ্যাভ হ্যাজের বাংলা মানে হলো আছে, যা আমরা প্রেজেন্ট টেন্সে মানে বর্তমানকালে ব্যবহার করি। যেমন আমরা বলি আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। আই হ্যাভ এ ল্যাপটপ। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। হি হ্যাজ এ কার। নিজের কাছে কিছু অধিকারে আছে অর্থে আমরা হ্যাভ অথবা হ্যাজকে ব্যবহার করি। যেমন আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে হ্যাভ বসে, আর হি, শি, ইট বা যে কোনো নামের সাথে হ্যাজ বসে। মজার ব্যাপার হলো যে হ্যাডকে পার্সন অনুযায়ী বসাতে হয় না, সবার সাথেই হ্যাডকে ব্যবহার করা হয়। যেমন আই, উই এর সাথে হ্যাডকে ব্যবহার করা হয়, ইউ, ইয়োর এর সাথে হ্যাডকে ব্যবহার করা হয়, হি, শি, দে বা যে কোনো নামের সাথে হ্যাডকে ব্যবহার করা হয়। হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড, যা বাংলা অর্থ হলো ছিল। সাধারণভাবে আমরা তখনই হ্যাডকে ব্যবহার করি যখন কোনো কিছু এক সময় ছিল কিন্তু তা বর্তমানে নেই বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। তবে হ্যাডকে নানাভাবে ব্যবহার করা হয়, যেমন খেয়েছিলাম বা পান করেছিলাম অর্থে। উদাহরণ হিসাবে নিতে পারেন আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। আই এইট রাইস। আমি ডিনার খেয়েছিলাম, আই এইট মাই ডিনার। আই এইট মাই ডিনার মানে রাতের খাবার খেয়ে ফেলেছিলাম। আই এইট মাই ব্রেকফাস্ট। আই এইট মাই ব্রেকফাস্ট। ইটের পাস্ট ফর্ম হলো এইট। এবার যদি আমরা বলি এইটের পরিবর্তে আমরা হ্যাডকে ব্যবহার করি তাহলে কিভাবে হবে? তবে এর অর্থ একই রকম থাকবে। যেমন আমি ডিনার খেয়েছি, আই হ্যাড মাই ডিনার। আই হ্যাড মাই ডিনার। আমি ব্রেকফাস্ট করেছি, আই হ্যাড মাই ব্রেকফাস্ট। আই হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি দুপুরের খাবার খেয়েছি, আই হ্যাড মাই লাঞ্চ। আই হ্যাড মাই লাঞ্চ। আবার ড্রিঙ্কের পাস্ট ফর্ম হলো ড্র্যাঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা আর ড্র্যাঙ্ক মানে পান করেছিলাম। ইন প্রেজেন্ট টেন্স আমি এক গ্লাস জল পান করি, আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। ইন পাস্ট টেন্স আমি এক গ্লাস জল পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এখানে আমরা ড্র্যাঙ্ক না ব্যবহার করে হ্যাডকে ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাড এ গ্লাস অফ ওয়াটার। আই হ্যাড এ গ্লাস অফ ওয়াটার। এইভাবে আমরা এইট বা ড্র্যাঙ্ক না ব্যবহার করে হ্যাডকে ব্যবহার করতে পারি। আবার কোনো ফিলিংস বা অসুস্থতার বা ইলনেস বোঝাতে হ্যাডকে ব্যবহার করতে পারি। যেমন আমরা প্রেজেন্ট টেন্সে বলি আমার মাথায় একটা বুদ্ধি আছে, আই হ্যাভ অ্যান আইডিয়া ইন মাই হেড। আই হ্যাভ অ্যান আইডিয়া ইন মাই হেড। এটাই যদি আমরা পাস্ট টেন্সে বলি আমার মাথায় একটা বুদ্ধি ছিল, আই হ্যাড অ্যান আইডিয়া ইন মাই হেড। আই হ্যাড অ্যান আইডিয়া ইন মাই হেড। আরেকটা উদাহরণ দেখা যাক, আমার একটি সন্দেহ ছিল, আই হ্যাড এ ডাউট। আই হ্যাড এ ডাউট। গত সপ্তাহে তার জ্বর ছিল, হি হ্যাড ফিভার লাস্ট উইক। হি হ্যাড ফিভার লাস্ট উইক। গতকাল আমার একটি মিটিং ছিল, আই হ্যাড এ মিটিং ইয়েস্টারডে। আই হ্যাড এ মিটিং ইয়েস্টারডে। আমার কিছু প্রশ্ন ছিল, আই হ্যাড সাম কোশ্চেন্স। আই হ্যাড সাম কোশ্চেন্স। নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নো প্লাস অবজেক্ট। যেমন আমার কাছে টাকা ছিল না, আই হ্যাড নো মানি। আই হ্যাড নো মানি। তার কাছে লাইসেন্স ছিল না, হি হ্যাড নো লাইসেন্স। হি হ্যাড নো লাইসেন্স। এবার যদি কোনো কিছু কোনো দিনই ছিল না বোঝায় তখন ডিড নট প্লাস হ্যাভ ব্যবহার করা হয়। স্ট্রাকচার হবে এই রকম, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। আমার কাছে টাকা ছিল না, আই ডিড নট হ্যাভ মানি। আই ডিড নট হ্যাভ মানি। আমার হাতে সময় ছিল না, আই ডিডেন্ট হ্যাভ টাইম। আই ডিডেন্ট হ্যাভ টাইম। এবার চলুন কিছু হ্যাডের ব্যবহার শেখা যাক, যা প্রতিদিন কাজে লাগবে। আমার একটি ভালো ধারণা ছিল, আই হ্যাড এ গুড আইডিয়া। আই হ্যাড এ গুড আইডিয়া। আমার একটি ভালো সময় ছিল, আই হ্যাড এ গুড টাইম। আই হ্যাড এ গুড টাইম।
আমাদের সুন্দর খাবার ছিল। উই হ্যাড এ লাভলি মিল। উই হ্যাড এ লাভলি মিল। তার গাঢ় বাদামি চুল ছিল। হি হ্যাড ডার্ক ব্রাউন হেয়ার। হি হ্যাড ডার্ক ব্রাউন হেয়ার। আমাদের একটি গোপন বৈঠক ছিল। উই হ্যাড এ সিক্রেট মিটিং। উই হ্যাড এ সিক্রেট মিটিং। তার কাছ থেকে আমার একটি ফোন কল ছিল। আই হ্যাড এ ফোন কল ফ্রম হিম। আই হ্যাড এ ফোন কল ফ্রম হিম। আমি গত রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। আই হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম লাস্ট নাইট। তার ব্যাংকে অনেক টাকা ছিল। হি হ্যাড এ লট অফ মানি ইন দ্য ব্যাংক। হি হ্যাড এ লট অফ মানি ইন দ্য ব্যাংক। আমি কফি শপে এক কাপ কফি খেয়েছিলাম। আই হ্যাড এ কাপ অফ কফি অ্যাট দ্যাট কফি শপ। আই হ্যাড এ কাপ অফ কফি অ্যাট দ্যাট কফি শপ। এবার চলুন শেখা যাক হ্যাড টু এর ব্যবহার। হ্যাড টুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে, হি, শি, ইট বা যে কোনো নাম এই সমস্ত সাবজেক্টের সাথে। বাক্যে হ্যাড টুকে ব্যবহার করলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বেস ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম। তবে এখানে আপনাকে মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড। তাই অতীতে কোনো কাজ করা হয়েছিল বোঝাতে আমরা হ্যাড টুকে ব্যবহার করি। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যে হ্যাড টুকে সব সাবজেক্টের সাথেই ব্যবহার করা হয়। বাক্যে হ্যাড টুকে ব্যবহার করলে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। যেমন রাহুলকে খেতে হয়েছিল। রাহুল হ্যাড টু ইট। রাহুল হ্যাড টু ইট। আমাকে পড়াশোনা করতে হয়েছিল। আই হ্যাড টু স্টাডি। আই হ্যাড টু স্টাডি। তাকে যেতে হয়েছিল। হি হ্যাড টু গো। হি হ্যাড টু গো। তাকে শুনতে হয়েছিল। শি হ্যাড টু লিসেন। শি হ্যাড টু লিসেন। শিলাকে খেতে হয়েছিল। শিলা হ্যাড টু ইট। শিলা হ্যাড টু ইট। রিয়াকে গাইতে হয়েছিল। রিয়া হ্যাড টু সিং। রিয়া হ্যাড টু সিং। আপনাকে দৌড়াতে হয়েছিল। ইউ হ্যাড টু রান। ইউ হ্যাড টু রান। আমাদের অপেক্ষা করতে হয়েছিল। উই হ্যাড টু ওয়েট। উই হ্যাড টু ওয়েট। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আরেকটা নতুন টপিক নিয়ে। সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাদের সাথেই থাকুন।